জ্বালানি থেকে ব্যাংক, সব বড় বড় ব্যবসায়িক খাতে বিনিয়োগ, শত শত কোটি ডলারের মালিক যে পরিবার, তারাই কিনা সামান্য গৃহকর্মীদের বেতন দিত না ঠিক মতো। সামান্য ভুলে গৃহকর্মীদের ওপর চালাতো অমানসিক নির্যাতন। অবশ্য শেষ রক্ষা হয়নি তাদের। আদালতের রায়ে সাজা হয়েছে এই পরিবারের কয়েকজনের। হ্যাঁ, বলছি এ সময়ের সবচেয়ে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী হিন্দুজা গ্রুপের পরিবারের কথা। সম্প্রতি এই পরিবারের কয়েকজন সদস্যকে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম ধনী এই পরিবারের আদি নিবাস ভারত। তারা ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসতো, কিন্তু এই কর্মচারীদের মানবাধিকার লঙ্ঘন করা হতো। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই গৃহকর্মীদের দিনে 18 ঘন্টা কাজ করানো হতো। বিনিময়ে মাত্র $8 বেতন দিত হিন্দুজারা। সুইস আইন অনুযায়ী এই পরিমাণ সময় কাজ করার জন্য গৃহকর্মীদের যতটুকু মজুরি পাওয়ার কথা, এটা তার 10 ভাগের 1 ভাগ। সেই সঙ্গে কর্মীদের পাসপোর্টও কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে এই পরিবারের বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত এক মামলায় আদালতের শুনানিতে কর্মীদের কৌঁসুলিরা অভিযোগ করেন, পোষা কুকুরের জন্য হিন্দুজা পরিবার যত অর্থ ব্যয় করে, গৃহকর্মীদের জন্য তার চেয়ে কম করে। পরিবারটি কুকুরের জন্য বছরে প্রায় $10,000 খরচ করে বলে তাদের দাবি। কর্মীদের আরও অভিযোগ, তাদের একরকম বাড়ি থেকে বেরি হতে দেওয়া হতো না। সুইজারল্যান্ডের জেনেভায় হিন্দুজা পরিবারের বাসভবনে ভারত থেকে নিয়ে আসা কর্মীদের নির্যাতন ও অবৈধভাবে চাকরিতে নিয়োগ দেওয়ার অভিযোগে সুইজারল্যান্ডের একটি আদালত এ পরিবারের 4 সদস্যকে কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গোপীচাঁদ হিন্দুজার ভাই প্রকাশ ও তার স্ত্রী কমল হিন্দুজা, তাদের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতা হিন্দুজা। গৃহকর্মীদের নির্যাতন ও অবৈধভাবে চাকরিতে নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে প্রকাশ ও কমল হিন্দুজাকে 4.5 বছর এবং অজয় ও নম্রতার 4 বছরের কারাদণ্ড হয়েছে। হিন্দুজা পরিবারের আইনজীবীদের দাবি, কর্মীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয় হিন্দুজা পরিবার, তাদের বিচ্ছিন্ন করে বা আটকে রাখা হয়নি। তাদের দাবি, এই কর্মীরা যে কোনো সময় ভিলা ছেড়ে বের হতে পারতেন। আইনজীবীরা দাবি করেন, উন্নত জীবন দেওয়ার জন্য কর্মীরা হিন্দুজাদের প্রতি কৃতজ্ঞ। অশোক লেল্যান্ড, হিন্দুজা হাসপাতাল, হিন্দুজা সুইস ব্যাংক, গালফ অয়েল, হিন্দুজা ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন, ব্রিটিশ মেটাল কর্পোরেশন, হিন্দুজা কলেজ সহ অনেক প্রতিষ্ঠান আছে হিন্দুজা গোষ্ঠীর। সম্প্রতি ইংল্যান্ডের সানডে টাইমস ম্যাগাজিনে সে দেশের ধনী ব্যক্তি ও পরিবারের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষে আছেন হিন্দুজা গোষ্ঠীর বর্তমান কর্তা গোপীচাঁদ হিন্দুজা। ধনীদের তালিকায় শীর্ষস্থানে উঠে আসা হিন্দুজা পরিবারের জন্য এই প্রথম নয়। 2014 সালেও গোপীচাঁদ ও তার ভাই শ্রীচাঁদ ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। হিন্দুজা পরিবার যুক্তরাজ্যে টানা 6 বার ধনীদের এই তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের 38টি দেশে ব্যবসা আছে হিন্দুজা পরিবারের। বিশ্বজুড়ে তাদের হয়ে কাজ করেন প্রায় 2 লাখ কর্মকর্তা কর্মচারী। 1914 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিন্ধের শিকরপুর শহরে ব্যাংকিং ব্যবসা শুরু করেন প্রেমানন্দ হিন্দুজা। পরবর্তীকালে ব্যবসা সরিয়ে নেয় বোম্বাই শহরে, যা এখন মুম্বাই নামে পরিচিত। 1919 সালে ইরানে এই ব্যাংকের আন্তর্জাতিক কার্যালয় খোলেন প্রেমানন্দ। 4 সন্তানের বাবা প্রেমানন্দ। এক পর্যায়ে তার সন্তানেরাও ব্যবসায় যোগ দেন। 1970-এর দশকে প্রেমচাঁদের জ্যেষ্ঠ পুত্র শ্রীচাঁদ হিন্দুজা ব্যবসার হাল ধরেন। 1980-র দশকে হিন্দুজা গ্রুপ 2টি বড় কোম্পানি অধিগ্রহণ করে। সেগুলো হলো গালফ অয়েল ও অশোক লেল্যান্ড। 1994 সালে প্রতিষ্ঠা করেন ইন্দাস ইন্ড ব্যাংক। এরপর ধীরে ধীরে ব্যবসার আরও বিস্তার ঘটায় হিন্দুজা পরিবার। ব্যাংকিং ব্যবসার পাশাপাশি যানবাহন, তেল, স্বাস্থ্য, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে ব্যবসা বৃদ্ধি করেন হিন্দুজারা। 2023 সালের মে মাসে শ্রীচাঁদের মৃত্যুর পর এই গোষ্ঠীর কর্তা হন গোপীচাঁদ হিন্দুজা। গোপীচাঁদের পরেই আছে প্রকাশ, এরপর তাদের ছোট ভাই অশোক হিন্দুজা।
ইতিমধ্যে হিন্দুজাদের তৃতীয় প্রজন্ম ব্যবসায় নাম লেখাতে শুরু করেছে। গোপীচাঁদের পুত্র সঞ্জয় হিন্দুজা, ধীরজ হিন্দুজা ছাড়াও প্রকাশের পুত্র অজয় হিন্দুজা ও আশোকের পুত্র সোম হিন্দুজা প্রত্যেকেই হিন্দুজা গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির দায়িত্বে আছেন। বিশেষজ্ঞদের অনেকেই বলেন হিন্দুজা পরিবার বিভিন্ন দেশকে যুদ্ধের সময় নানাভাবে সাহায্য করে থাকে। মূলত তারা অর্থ সাহায্যই করে থাকে।